সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো? আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সকাল প্রায় 6:30টার মতো বাজে। তোমাদের দাদাভাইও আমার সাথে উঠে পড়েছে। তো এখন আমি বেডশিটটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে একটু ধুয়ে দেব। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে মানে এক সপ্তাহের বেশি রাখলে সত্যি গন্ধ হয়ে যায়, কেমন একটা লাগে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এসেই আমি আগে গ্যাসটা মুছে নিচ্ছি। সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। এই বাসনগুলো তোমাদের দাদাভাই কাল রাতে মেজে রেখেছিল। আমার শরীরটা ভালো নেই, তাই ও আমাকে অনেকটা হেল্প করেছে। তো আমি এখন বাসনগুলো গুছিয়ে রাখছি। এখন আমি চা বানিয়ে দেবো। আগে চাটা বানিয়ে সবাইকে দিয়ে দিই, তারপরে আমি বাকি কাজগুলো করব। আমি এদিকে চা বসিয়ে চলে গেলাম রুমের মধ্যে। রুমে আমি স্নানটাও সেরে আসলাম সবাইকে চা দিয়ে। স্নান সেরে আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চেঞ্জ করা হয়ে গেল। তারপরে এখন স্নান করার পরে যেটা একটা বউ করে, সেটাই আমি মুখে এখন একটা সানস্ক্রিন দিয়ে সিঁদুরটা পরে নেব। অনেকে আমাকে একজন বলেছে চুল ছেড়ে সিঁদুর পরতে হয় না, কিন্তু এখন আমার কিচ্ছু করার নেই। চুলটা ভেজা আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তারপরে এখানে আমি চলে আসলাম ভাত বসাতে, আর ভাত বসিয়ে দিয়েছি। রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, আর এই অর্ধেকের মাঝখানে তোমাদের দাদাভাই আমার এত যত্ন করে, আমার জন্য ওষুধ এনে দিল। ভুলেই যাই আমি রান্নার করতে করতে। এখানে ডালটা সেদ্ধ বসিয়েছি, তো এখন আমি সোমবারেও দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে প্রায়। আর এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি। ভাত খেয়ে আমাকে ওষুধ খেতে হবে। তারপরে আমার যেটা আর কি করণীয়, খুবই বাজে লাগে সত্যি কথা বলতে, আমার এই ওষুধ খেতে খুবই বাজে লাগে। এখন বেলা 3টের মতো বাজে, আর আমি এখানে শুয়ে শুয়ে কান্নাকাটি করছিলাম। আমার মন খারাপ হয়ে গেছিলো, কারণ আজকে আমাকে দাঁত উঠাতে যেতে হবে। আজকে দাঁত উঠাতে না, যেটা ভেঙে গেছে সেটাকে ঠিক করতে যেতে হবে। আমি ভীষণ টেনশানে ছিলাম, কান্না করছিলাম। তোমাদের দাদাভাই এখানে ভিডিও করে দিচ্ছিল। তো ফাইনালি 5টা 5:30 বেজে গেছে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ভয় মনে, সত্যি কথা বলতে আমি প্রচণ্ড ভয় পাই। বাইরে এসে অপেক্ষা করছিলাম কখন তোমার দাদাভাই গাড়িটা নিয়ে বের হবে, এখনও বের হচ্ছিল না। আর কপালের মধ্যে সিঁদুর লেগে গেছিলো, ওটাই ঠিক করছিলাম। তো যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে না, তাই তাড়াতাড়ি চলেও আসলাম। এখানে আমাকে ডক্টর ইঞ্জেকশন দিয়েছিল, তবুও ব্যথা হচ্ছিল। তারপরে ডাক্তারবাবু আবার আমাকে ইঞ্জেকশন দিয়েছে। সত্যি কথা বলতে ডাক্তারবাবু ভীষণ ভালো, আর আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে, অনেক সাহস জুগিয়েছে আর কি। যাই হোক, ওষুধ নিয়ে এখন আমি বাড়ি চলে আসলাম। ভীষণ দুর্বল, যেহেতু আমাকে দুবার ইঞ্জেকশনটা দিতে হয়েছে, তার জন্য আমার ঠোঁট মুখ সবটাই ফুলে আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।